আগামী প্রজন্মকে মাঠমুখী করে তোলার উদ্দেশ্য নিয়ে জেআইএস গ্রুপ অফ স্কুলসের উদ্যোগে গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ আয়োজিত হল ফিট ফেস্ট 2024। প্রধান অতিথি দিব্যেন্দু বড়ুয়া জানালেন যে আগামী প্রজন্মকে মাঠমুখী করে তুলতে সক্রিয় হতে হবে অভিভাবকদের। মোবাইল ফোনের প্রয়োজনীয়তাকে বজায় রেখে অন্তত 2 ঘন্টা ছেলে মেয়েদের মাঠে কাটানো উচিত বলে জানালেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। জেআইএস গ্রুপে 3টে স্কুল আছে, তার সবাই মিলে এইটার ফার্স্ট টাইম আমরা এটা অর্গানাইজ করছি। এটা 3টা মিলে স্পোর্টসে পুরো অ্যাক্টিভিটি। আর আশা করছি ফিউচারে আরও বেটার করার চেষ্টা করব। এখান থেকে যে কোনো উইকনেস যা ওটা পাবো, তাহলে আরও বেটার করার চেষ্টা করব। তো জেআইএস গ্রুপের ধরো এর আগেও অনেক স্পোর্টসে আমি গেছি, ফুটবল খেলা, ক্রিকেট খেলাতেও গেছি। একটা অনেক ভালো পরিবেশ এবং এখানে তো প্রচুর স্টুডেন্ট। ধরো এখানে তো স্কুলে স্পোর্টস হচ্ছে, এছাড়াও জেআইএস গ্রুপের আরও অনেক কলেজ আছে, সে সব মানে একটা ভালো পরিবেশ, অনেক সুন্দর। কোভিডের সময় তো মোবাইলেই পড়াশুনো হয়েছে, সেটাই এখনকার ছাত্রছাত্রীদের একটা হ্যাবিট হয়ে গেছে। তার সাথে বলবো যে কিছুটা সময় মাঠে কাটাতে, 2 ঘন্টা হলেও সে যদি বিকেলে বা সকালে মাঠে যায়, সেটা তার শরীরের পক্ষেও ভালো। আমি প্রত্যেক বাবা মার কাছে, প্যারেন্টসের কাছে আমার একটাই আবেদন যে আপনাদের সন্তানদের খেলাধুলার প্রতি আরও বেশি তাদেরকে ইন্সপায়ার করুন, তাদেরকে মোটিভেট করুন। কারণ এখনকার জেনারেশনের বাচ্চারা মাঠে যায় না, তারা খেলতে চায় না, তারা সমস্ত রকম স্পোর্টস খেলে তারা কিন্তু ওই গ্যাজেটের মাধ্যমে, মোবাইলে বা কম্পিউটারে। কিন্তু যতক্ষণ না সে ফিজিক্যালি পার্টিসিপেট করছে, এটার থেকে অন্য আনন্দ সেটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না।